আকাশ ঘন মেঘে ঢেকে গেছে। চারিদিকে নীরবতা, যেন ফিলিস্তিন এখন পৃথিবীর অন্য এক প্রান্ত, যেখানে প্রতিদিন মানবতার পরীক্ষা চলছে। উড়ে এলো চিল, জুড়ে নিল বিল। এই প্রবাদ যেন আজ বাস্তবে প্রতিফলিত হচ্ছে গাজার আকাশে। সময় যেন থেমে গেছে এক অবরুদ্ধ জীবনের পাশে। এই পরিস্থিতি শুধু একটি অঞ্চলে নয়, বরং সমগ্র মানবতার জন্য গভীর উদ্বেগের বিষয়। সম্প্রতি আন্তর্জাতিক সমুদ্র পথে ঘটে যাওয়া একটি ঘটনা আবারও বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌযান বহরে বাধার মুখে পড়েছে। এই নৌযানগুলো খাদ্য, ওষুধ এবং জরুরি সামগ্রী বহন করছিল গাজার অসহায় মানুষের জন্য। এই ঘটনায় বহু মানবাধিকার কর্মীর দীর্ঘ প্রস্তুতি ব্যাহত হলেও তাদের মানসিক দৃঢ়তা অটুট রয়েছে। সবচেয়ে বড় জাহাজ কনসাইন্সে ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শান্তির বার্তা নিয়ে তিনি এবং তার সহযাত্রীরা এগিয়ে চলেছেন মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে। অনিশ্চিত পরিস্থিতির মধ্যেও তারা আশা হারাননি। আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে। আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যেতে চেষ্টা করি। তবে আরেকটা ব্যাপারও ছিল, কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে এই জলদস্যুরা হামলা শুরু করে। যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। জাহাজ থেকে এক ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন, আমরা মানবতার পক্ষে আছি, বিশ্বাসী আমাদের পথপ্রদর্শক। এই ঘটনার প্রতিবাদে পৃথিবীর নানা শহরে মানুষ একত্র হয়েছে। তার মধ্যে ঢাকা, লন্ডন, ইস্তাম্বুল, প্যারিস, নিউ ইয়র্ক, সবখানেই শান্তিপূর্ণ সমাবেশে মানুষ জানাচ্ছে সংহতি। হাতে লেখা প্লেকার্ডে একটাই বার্তা, মানবতার পাশে দাঁড়াও, অবরুদ্ধ জীবনকে মুক্ত শ্বাস নিতে দাও। ফ্রিডম ফ্লোটিলা নতুন 11টি নৌযান গাজার উদ্দেশ্যে যাত্রার ঘোষণা দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত শিশুদের চোখে এখনও ভবিষ্যতের আশা। সেই স্বপ্নের পাশে দাঁড়ানোই আজ মানবতার আসল চ্যালেঞ্জ। ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি এখন সহনশীলতা, মর্যাদা ও মানবাধিকারের প্রতীক হয়ে উঠছে। এই পরিস্থিতি কেবল একটি অঞ্চলে নয়, এটি আমাদের সকলের মানবতার প্রতি দায়বদ্ধতার প্রশ্ন। এখন সময় এসেছে বিশ্ব একত্রে উচ্চারণ করুক, আমরা শান্তির পক্ষে, আমরা মানবতার পক্ষে।